আজকে ফার্মের মুরগি হচ্ছে আমি তেলে ভেজে রান্না করব। তো মুরগিটা হচ্ছে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে আমি একটা ডালার মধ্যে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য। এরপরে ওখানে হচ্ছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এই তো 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাংসগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। তো হাই হিটে মাংসগুলোকে হচ্ছে একটু উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তো নামাতে গিয়ে একটা মিস্টেক হয়ে গেল, এই তো সাইডে একটা মাংস পড়ে গিয়েছে। তো কোন কোন আপুদের এরকম হয় অনেক সময় একটু জানাবেন তো কমেন্টস করে। আর এখানে আমি 1 কেজি 800 গ্রামের একটা মুরগি নিয়েছি, সম্পূর্ণ মুরগিটাই রান্না করব। তো পরিমাণটা যেহেতু বেশি ছিল তাই হচ্ছে এগুলোকে আমি 3 ভাগে ভেজে নিলাম। আর এই তো এদিক দিয়ে হচ্ছে সবগুলো আমি আগে থেকেই কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটা, আলু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর যেহেতু হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড হালিমাসি এখন পর্যন্ত আসেনি, তাই মাঝে মধ্যে একা একা একটু কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর আমার শাশুড়ি আম্মাও যেহেতু পুরোপুরি সুস্থ না, তো উনিও যতটুকুই হেল্প করে এতটুকুতেই আমি সন্তুষ্ট। তো এদিক দিয়েই তো তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখেন কালারটা কি সুন্দর ব্রাউন কালার চলে আসে। আর ফার্মের মুরগি রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজটাকে হচ্ছে একটু বেশি করে আর কি লাল লাল করেই ভেজে নিতে হয়। তো পেঁয়াজটা যখন হচ্ছে আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে এখন আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, মরিচের গুঁড়ো আর হচ্ছে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলাও দিয়েছি। বাটা মশলার পাশাপাশি কিন্তু হচ্ছে আমি গরম মশলাটা বেশি ইউজ করি না। আর যেহেতু এটা ফার্মের মুরগি, তাই ভাবলাম যে একটু গন্ধটা যেহেতু মানে না লাগে, অনেকে আবার কিন্তু খেতে পারে না, তো এই জন্যই আর কি আমি হচ্ছে একটু বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি কয়েকটা গোটা দিয়ে দিলাম। তো এই মুরগির মধ্যে এই ফ্লেভারটা কিন্তু ভালো লাগে এই মশলার, যতই বাটা মশলা দিই না কেন। আর আমি কিন্তু একটু মশলার পরিমাণটাই বেশি খেয়ে থাকি, আমার ননাস কিন্তু বলে প্রায়। তো যেহেতু মাংসগুলোকে আগে ভেজে রেখে দিয়েছি, তো হচ্ছে তো মশলাগুলো সব একসঙ্গে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন হচ্ছে মশলার উপরে উঠেছে, তখনই বুঝলাম যে যাই হোক মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সঙ্গে একই সঙ্গে ভালোভাবে আরেকটু কষিয়ে নিলাম। আলুটাও আমার ভাজা হয়ে গেল। আর এই তো এই দিক দিয়ে হচ্ছে পরে মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব আবার কষিয়ে নিলাম। আর আপনারা বলবেন হয়তোবা যে হচ্ছে এতগুলো আলু কেন দিয়েছি। আসলে মাংসের মধ্যে আলুটা খেতে বরাবরই আমার অনেক পছন্দের, এবং আমার বাচ্চারা, আমার শাশুড়ি সবাই পছন্দ করে। আর ওদের তো ঝোল হলে আর কোনো কথাই নেই। আসলে এই মাংসটা ভুনা ভুনা খেতেই কিন্তু অনেক মজাদার। তো যেহেতু একটা আইটেমে করতেছি, রাতে সবাই মিলে খাবো, তাই একটু ঝোল ঝোলটাই রেখে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।